আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর আজকে পর্ব নম্বর 7। পর্ব নম্বর 7-এ গুরুত্বপূর্ণ একটি কাজ, অর্থাৎ 79 নম্বর পেজে একটা কাজ আছে, এই কাজটা সলভ করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে পর্ব নম্বর 7 এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 79। এই যে কাজটা লক্ষ্য করো, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। উদাহরণের এই প্র্যাকটিসগুলো বোঝানোর অর্থ হচ্ছে বইয়ে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো যেন তোমরা নিজেরাই সলভ করতে পারো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে প্লাস মাইনাস গুণ ভাগ, ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন ব্যবহার করে নিচের 5টি প্রশ্ন উত্তর দাও। যোগ বিয়োগ গুণ ভাগ এই চিহ্নগুলো ইউজ করব, করে এই প্রশ্নগুলোর উত্তর দিব। 1 নম্বর কোশ্চেনটাতে কি উত্তর চাইছে বলো। দেখো, প্রশ্ন নম্বর 1-এ বলছে যে এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ। একদম ভেরি সোজা, ভেরি ইজি। যে এক্স এর দ্বিগুণ, একটু বড় লক্ষ্য করো, এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ এটাকে আমরা কেমনি লিখবো বলো। এক্স এর দ্বিগুণ মানে 2x, এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ। এখন লেখো ওয়াই এর 5 গুণ, ওয়াই এর 5 গুণ, তাহলে 5y। এইটা অন্তত আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এক্স এর দ্বিগুণটা কি। এক্স এর দ্বিগুণ শব্দের অর্থে এক্সকে 2 দ্বারা গুণ এবং ওয়াই এর 5 গুণ শব্দের অর্থ হচ্ছে ওয়াইকে 5 দ্বারা গুণ। এটা আমরা কি করব, আমরা বিয়োগ করব। সো আমরা এটা লিখতে পারবো অতএব নির্ণয়ে বিয়োগফল, নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল 2x - 5y। এইটাই কিন্তু আমাদের এই অঙ্কের সমাধান। এটা হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 1 নম্বর অঙ্ক তোমরা সকলেই বুঝতে পারছো। এখন দেখো, আমরা কাজের যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা সলভ করব। যে x এর সাথে y এর 8 গুণ যোগ। একদম সোজা জিনিস, যে x এর সাথে y এর 8 গুণ। y এর 8 গুণ মানে কি, 8কে y দ্বারা গুণ করতে হবে, y এর 8 গুণ। সেটা আবার কী করবো, আমরা যোগ করব। সো 2 নম্বর প্রশ্ন আমরা লিখতে পারি, কোশ্চেন নাম্বার 2, যে এক্স এর দ্বিগুণের সাথে ওয়াই এর 8 গুণ বিয়োগ করলে, এক্স এর দ্বিগুণ এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ যোগ, শুধু এক্স এর সাথে, এক্স এর সাথে ওয়াই এর 8 গুণ, 8 গুণ যোগ। অর্থাৎ এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে x + 8y। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সকলেই বুঝছো যে x এর সাথে জাস্ট y এর 8 গুণটা কী করতে হবে, যোগ করতে বলছে। তাহলে y এর 8 গুণ মানে কি, 8y। y এর 8 গুণ শব্দের অর্থ হচ্ছে কি, 8y। তাহলে x এর সাথে, দেখো, x এর সাথে y এর 8 গুণ, এটা আমরা কি করব, আবার যোগ করব। তাহলে উত্তরটা হবে x + 8y। আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটাও সকলে বুঝতে পেরেছ। এখন দেখো 3 নম্বর যে সমাধানটার দিকে, সেটা আমরা একটু ফলো করব। যে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। কি বলতো, x এর দ্বিগুণ মানে কি 2x, y এর 3 গুণ মানে কি 3y। এইটা আমরা আগে বোর্ডে লিখে ফেলি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। x এর দ্বিগুণ, তাহলে সমাধানে তোমরা চলে যাও, সলিউশন বা সমাধান। তোমরা কি লিখবা, x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে কি 2x, এইটা তোমরা নিশ্চয়ই বুঝছো। এবং y এর 3 গুণ, y এর 3 গুণ, y এর 3 গুণ মানে কি লিখবে তোমরা বলো, 3y। এবং x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ কিন্তু বিয়োগ করতে বলছে, দ্যাট ইজ 2x থেকে 3y বিয়োগ। অর্থাৎ আমরা একবারে লিখতে পারবো নির্ণয়ে বিয়োগফল। নির্ণয়ে বিয়োগফল হচ্ছে 2x - 3y। এই যে দেখো, x এর দ্বিগুণ মানে কি 2x, y এর 3 গুণ মানে কি 3y। তাহলে x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণটা জাস্ট তোমরা বিয়োগ করবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই।
তাহলে কি করলাম আমরা x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণটা বিয়োগ করলাম। তাহলে x এর দ্বিগুণ মানে কি 2x, y এর 3 গুণ মানে কি 3y, এবং এই 2x থেকে 3y জাস্ট বিয়োগ করলেই উত্তরটা হয়ে যাবে। একদম এইটাই হচ্ছে এই সমাধান। এখন সমাধান নাম্বার 4 এর দিকে লক্ষ্য করি আমরা, যে 4 নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে 1 2 3 4, যে x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে 4 বিয়োগ। একদম সোজা, x কে 9 দ্বারা গুণ, এটা আমরা সলভ করি আগে, যে x কে 9 দ্বারা বা 9 দ্বারা গুণ, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো 9x, x কে 9 দ্বারা গুণ। তাহলে x কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো x কে 9 দ্বারা গুণ, কথার অর্থ হচ্ছে কি 9x করে প্রাপ্ত গুণফল, আমরা যে গুণফলটা পাবো সেটা থেকে আবার 4 বিয়োগ করতে হবে, সেটা থেকে কত 4 বিয়োগ করো। সো একবারে তোমরা লিখবে নির্ণয় বিয়োগফল 9x - 4, এইটাই হচ্ছে এই 4 নাম্বার সমাধানের উত্তর। সোজা কথা লক্ষ্য করো, x কে 9 দ্বারা গুণ, তাহলে x কে 9 দ্বারা গুণ মানে কি 9x গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ। এই যে গুণফলটা তুমি পেলা সেখান থেকে কত বিয়োগ করবে 4 বিয়োগ করবা। তাহলে x কে 9 দ্বারা গুণ 9x বিয়োগ গুণ করে সেখান থেকে তোমার কি বিয়োগ করতে হবে, 4টা মাইনাস করে দিলেই উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন সর্বশেষ কোশ্চেনটা আমরা একটু সলভ করব, যে এটাই কাজের সবার শেষ নাম্বার কোশ্চেন। যে 5 নাম্বার প্রশ্নটাতে কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটা সংখ্যার 5 গুণ যোগ। তাহলে একটি সংখ্যা থেকে অপর একটা সংখ্যার যোগ করতে বলছে, তবে একটি সংখ্যার দ্বিগুণ থেকে। তাহলে একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে ধরি সংখ্যাটি x, এটা কিন্তু ধরে নিতে হবে, যেহেতু x বা y কিছু উল্লেখ নেই, কোনো চলক উল্লেখ নেই। ধরি একটি সংখ্যা x, একটি সংখ্যা ইজ ইকুয়াল টু x। এখন লেখো সংখ্যাটির দ্বিগুণ, যেহেতু একটি সংখ্যার দ্বিগুণ থেকে সংখ্যাটির দ্বিগুণ কথার অর্থ হচ্ছে 2x। সংখ্যাটির দ্বিগুণ শব্দের কথার অর্থ হচ্ছে কি 2x। একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর সংখ্যার 5 গুণ যোগ। তাহলে আবার তোমার ধরতে হবে, ধরি অপর সংখ্যাটি y, ধরি অপর সংখ্যাটি y, সো সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ, কত গুণ 5 গুণ, সংখ্যাটির 5 গুণ মানে কত 5y। দেখো খুবই সোজা, ধরি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ মানে কি 2x, আর সংখ্যাটির অপর সংখ্যার কয় গুণ 5 গুণ, তার মানে 5y। একটি সংখ্যা x, সংখ্যাটির দ্বিগুণ মানে কি x কে 2 দ্বারা গুণ, অপর সংখ্যাটি y, এবং সংখ্যাটির 5 গুণ মানে কি 5y, এবং এই দুইটা জাস্ট যোগ করলেই হয়ে যাবে। সো তোমরা লিখতে পারবা নির্ণয়ে যোগফল ইকুয়াল টু 2x + 5y। এই ছিল আমার 79 নম্বর পেজের কাজ নম্বর 2 এর সমাধান। আশা করি প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটি তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো, এবং আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।